প্রিয় ভেনিসের সমস্ত বাঙালিদেরকে 23 তারিখে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান এবং সুন্দর আনন্দ আমরা করবো সবাই মিলে। আপনার সাথে আমার যে চুক্তি, আমি যদি চুক্তির কোনো বরখেলাপ করি, চুক্তিতে সবসময় একটা মনে রাখবেন ব্রিচ অফ কন্ট্রাক্ট একটা সেগমেন্ট থাকে। আপনি এটা মনে করেন আমি বললাম আমি এই করেছি, এটা আপনাকে বললে তো কোনো লাভ হবে না। এটা ইতালিতে আইন ভেরি স্ট্রং, আপনি আইনানুগ ভাবে আগাবেন, আমরাও আইনি ভাবে জবাব। সুতরাং এটা যেসব যেভাবে কথা বলছে এই কথা কোনো ভিত্তি নাই তো, মানে এটা কাকে আমি বলবো, এটার এক্সপ্লেনেশন দিব, জিনিসটা বুঝতে পারছেন? কারণ আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি মোতাবেক আমরা অনুষ্ঠান করে দিয়েছি। এরপরে ওনারা যেসব কথা বলছে এগুলোর তো কোনো ভিত্তি নাই, কোনো এভিডেন্স নাই, এগুলো ওনারা বলে যাচ্ছে, এগুলোর উত্তর কে দিবে ওনাদেরকে বলেন? এইটুকুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিবারের তো এটা বাধা ছিলই। হ্যাঁ হ্যাঁ, একদম ওটাই। নাজমুল ভাই, এটা অন্য একদিন বলবো। হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই ভিন্নতা আছে ভীষণ। দেশে দেখো, মানে দেশের যারা অর্গানাইজার তারা ধীরে অনেক সময় ধরে অ্যারেঞ্জ করে, যারা আছে তারা অনেক অর্গানাইজড এখন। আগের মতো না, এখন অনেক বাংলাদেশের অর্গানাইজাররা অনেক অ্যারেঞ্জ এবং প্রফেশনাল ওরা। আর দেশের বাইরে হয় কি, মাঝে মাঝে তোমার খুব কম, এটা ধরো অভিজ্ঞতা নাই একজন অ্যারেঞ্জারে, কিন্তু বড় একটা কিছু করতে চায়, তো তখন হয়তো ভুল ভ্রান্তি হয়ে যায়। হ্যাঁ, একটু যদি তোমার নিয়মিত অ্যারেঞ্জ করে বাংলা সংস্কৃতিকে, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে এরাও প্রফেশনাল হয়ে যাবে। কারণ এটা খুব ইম্পর্টেন্ট, প্রফেশনাল হওয়া, মানে অ্যারেঞ্জারদের জন্য বলছি আর কি। তো বাংলাদেশের আর বাইরের মধ্যে এটা একটা তফাৎ। যেমন তো ধরো তোমরা তো আর প্রতি মাসে কোনো কিছু করতে পারছো না। হ্যাঁ, এটা হয়তো তোমরা শখে বা একটা ভালোবাসার তাগিদে বাংলা সংস্কৃতিকে ধারণ করো, এই জন্য করছো। তো এই মাঝে মাঝে হয়তো ভুল ত্রুটি হয়ে যায়। তবে আস্তে আস্তে যেমন নর্থ আমেরিকা অনেকটা প্রফেশনাল হয়ে গেছে, তারপর ইউরোপেও দেখলাম এখন অনেক বেটার, এখন আগের থেকে অনেক বেটার। ইনশাল্লাহ বাঙালি অ্যারেঞ্জার যারা আছে তারা আগামীতে আরো ভালো করবে ইনশাল্লাহ। আর ভেনিস তো মানে ফটোগ্রাফারদের তীর্থভূমি বলা যায়। ভেনিসে ফটোগ্রাফার আসলে, ভেনিসের বললাম না, ভেনিসের অলি গলি এক একটা চিত্রকল্পের মতো। হ্যাঁ হ্যাঁ, সেই তো এটাই আর কি। অ্যাজ এ মানে যদি ফটোগ্রাফার পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করো, এটা হেভেন মানে ফটোগ্রাফারদের। আপনাদের মাধ্যমে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে ভেনিস সহ ভেনিসের আশেপাশের সকল যারা গুরুকে ভালোবাসেন, মিউজিক ভালোবাসেন, সঙ্গীত ভালোবাসেন, আপনারা সবাই আমন্ত্রিত। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে এবং ভেনিসের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে শতভাগ নিশ্চয়তা দিয়েছে ওনাদের উপস্থিতিতে, এবং আমরা শতভাগ ইতালির আইন কানুন মেনে, সিকিউরিটি মেনে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করব। শুধু আমাদের যারা শুধুমাত্র গুরুকে ভালোবাসেন, গুরুর গানকে ভালোবাসেন, শুধু আপনারাই আমন্ত্রিত। আমাদেরকে গুরুর গান নিয়ে সঙ্গীত প্রেমী যারা আছে আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আর যারা ইতিমধ্যে বিগত আলোচনা থেকে যেটুকু যে প্রপাগান্ডা ছড়াচ্ছেন, আপনারা আগে গানকে ভালোবাসুন, সঙ্গীতকে ভালোবাসুন, কণ্ঠশিল্পীদেরকে ভালোবাসুন, তারপরে মিউজিক নিয়ে, কনসার্ট নিয়ে ব্যবসা করার চিন্তা করুন। আগে হৃদয়ের মধ্যে গানকে ধারণ করুন। কিভাবে মেহমানদারি করতে হয় আগে মেহমানদারি শিখুন, এরপরে মিউজিক নিয়ে আপনারা ব্যবসা করুন। আবারও আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী 23শে আগস্ট বিকাল 5 ঘটিকায় তিয়াত্তর পরশুদের দেখা হবে
গান হবে, আনন্দ হবে। ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে, এটা কি? ভ্যানিসের দুটি ছেলে দল কিন্তু প্রস্তুত আপনার সেই ভালোবাসা তারাই তারাই রুখে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আসলে আমরা কৃতজ্ঞ। হ্যাঁ মাহিদি। হ্যাঁ ভেনিসে যারা অর্গানাইজার আছে এদের প্রতি আপনি কতটুকু সন্তুষ্ট? এখন তো কোথায় উনি তো কমপ্লেন মানে কোনো সুযোগ দিচ্ছে না। থ্যাংক ইউ জেমস ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংকস। এটা আপনার ইমদাদ ভাই, আপনি প্লিজ আপনার মতো করে আমাদেরকে কিছু বলবেন, দাওয়াত দিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে যে অনুষ্ঠান হতে যাচ্ছে এটা শুনে আসলে আমরা অনেক আনন্দিত। ওনাকে আজকে আমরা আমাদের কাছে পেয়ে আমি সবার কাছে একটা অনুরোধ করব, উনি একজন গুণী মানুষ। আমরা যাতে ওনার গুণকে যাতে আমরা সম্মানিত করতে পারি, এই জন্য আমরা আয়োজক এবং যারা আমরা দর্শক যারা আছি ওনাকে আমরা ওইভাবে সম্মানিত করবো যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। ধন্যবাদ সবাই। যদি আইপাসের সাথে কোনো একটা মধুর স্মৃতি আপনার আছে কিনা এটা যদি আমাকে প্রচুর স্মৃতি। খুব জোরের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যেই সমালোচনা চলছে, ভেনিসের যারা দর্শক আছে, জেমদার ভক্ত আছে, তারা সকলে উপস্থিত হয়ে তাদের বিজ্ঞাপন দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। আরেকজন আয়োজক কমিটির কালু ভাই, উনি কিছু বলবে, সংক্ষিপ্ত বক্তব্য। কালু ভাই, দাওয়াত দিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ভেনিসের বাংলা কমিউনিটির পক্ষ থেকে সুস্বাগত এবং অভিনন্দন গুরুজেন্সকে। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত ভেনিসের সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন আয়োজক কমিটি সহকারে, আমাদের একটাই দাওয়াত আপনাদেরকে। আগামী 23 তারিখ রোববার সিনেমা করসতে গান হবে, আনন্দ হবে। অতএব আপনারা সকলে সময় থাকতে এই টিকিটগুলো কনফার্ম করেন। আপনারা জানেন যে আসন সংখ্যা লিমিটেড, অর্থাৎ টিকিটগুলো আগে থেকে সংগ্রহ করবেন এবং সকলে যারা ভেনিস এবং ভেনিসের বাইরে থেকে যারা আসবেন সকলের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। আমরা ভেনিস, আপনারা জানেন যে একটি খুবই সুনামধন্য বাংলা কমিউনিটি, অতিথি আপ্যায়ন স্বীকৃত একটি কমিউনিটি, আমাদের অনেক শক্তিশালী কমিউনিটি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সুস্থ এবং সুন্দরভাবে এই ফেস্টিভ্যাল টোটালি কমপ্লিট করতে। সর্বশেষ সবাইকে 23 তারিখের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। তো আমাদেরকে কোনো কমপ্লেন করেনি। এইখানে যখন আমরা চলে আসছি ভেনিসে, তখন তারা বলতেছে যে এই হয়েছে। তো এইটার উত্তর আমরা কিভাবে দিব? যখন আমরা চলে আসলাম তখন কিছু বললেন না। এটাকে অনেকে বলতেছে যে আমাদের ভেনিসের অনুষ্ঠানকে বন্ধ করার জন্য এত মানুষরা করছে। এটা তো আপনারা সবচেয়ে ভালো জানেন, এটা অনেক দিন ধরে এগুলো চলতেছে, ব্যাড ক্যাম্পেইন আপনাদের এগেইনস্ট। আপনারা কি আপনাদের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশেও বিভিন্ন মিডিয়াতে এখানে প্রচার হচ্ছে, আপনারা কি কোনো আইনগত কোনো ব্যবস্থা নেবেন? কেন এটাকে এত বড় করারই করুক না, মানুষের ফোন আছে, 2-4টা লেখুক, যা বাধা দেওয়ার কি আছে, লেখুক, লিখতে থাকুক, যা মন চায় মন খুলে লেখুক। এখানে তো স্বাধীনতা আছে। সোশ্যাল মিডিয়াতে যে কেউ, তুমি লেখো না, যা মন চাই লিখতে পারো। হ্যাঁ, এটা বড় বড় পলিটিশিয়ানদের মানে বিরুদ্ধেও লেখা হয়। হ্যাঁ, তো এভিডেন্স দিতে হবে, এইগুলো এভিডেন্স ছাড়া তো কোনো কিছু হবে না। আমি কি একটু বলতে পারি? হ্যাঁ, এটা বলি কারণ এই জামানতে সবাই চাই আমরা একটু ভাইরাল হতে। হোক মানুষকে নিয়ে কিন্তু সমালোচনা হয়। শতভাগ নিরাপত্তা দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো বলে আমি ভেনিসবাসীর কাছে আশা করি, আপনাদের সহযোগিতায়। তাই আজকে আমাদের আর কথা বাড়াবো না, আপনারা প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমরা ভেনিসে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটা অনুষ্ঠান করে ভেনিসে এই ভালো মনের মানুষ যে বসবাস করে এইটার প্রমাণ দিবেন, আমি আশা করি। এখন অনেক দূর বাকি, বলেছিলাম না একদিন। কেবল অর্ধেক পথ পাড়ি দিলাম, আরো অর্ধেক বাকি। ইয়েস, গুড, থ্যাংক ইউ। অবশ্যই, অবশ্যই। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, অবশ্যই থাকবে না কেন, বাঙালি যেখানে আছে সেখানেই আমরা আছি। ধন্যবাদ সবাইকে। আমরা আর টাইম নেব না, আমাদের এখন আয়োজকদের পক্ষ থেকে কিছু
প্লিজ প্লিজ। সম্প্রতি আমরা বাংলাদেশে দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে, তারপর ময়মনসিংহে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে একদল মানুষ এটার বিপক্ষে বন্ধ করে দিচ্ছে এবং বন্ধ করে তারা সফল হয়েছে। এটা আপনি বাংলাদেশের দুই বাংলার আপনার জনপ্রিয় শিল্পী হিসাবে এটা কিভাবে দেখছেন? এটা তো তুমি রাজনৈতিক ইতে চলে গেলে। না, শিল্পী হিসেবে যদি তুমি বলো যে তাহলে নিশ্চয়ই মানে সংস্কৃতি এমন একটা জিনিস, এটাকে তুমি যদি বাধাগ্রস্ত করো এটা আস্তে আস্তে মরে যাবে। এটা তোমার নদীর মতো, তোমাকে যদি বাধা দাও তাহলে তো অবশ্যই এটা শেষ হয়ে যাবে, এই সংস্কৃতি চর্চা সবকিছু। আমি বলবো যে এটার দিকে সবার একটা নজর দেওয়া উচিত, চিন্তা করা উচিত এটা নিয়ে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, আপনার এই যে Last question, হ্যাঁ। last আর বলবো না, ব্যক্তিগত প্রশ্ন। আপনার এই যে সাদাসিধা জীবনযাপন, এই রহস্যময় জীবনযাপনের মানে আমি কোথায় রহস্যময়, কোথায় সাদা সিধা, কি বলো না? না না, সাদা সিধা জীবনযাপন করি। মানে না, কোথায় সিম্পল, কি বলতেছো তুমি? কোথায় আপনি হারিয়ে গেছেন কারণ ফটোগ্রাফি করার জন্য। এটা কিন্তু প্রমাণ করে যে ইউ আর টু সিম্পল। থ্যাংক ইউ মাকসুদ ভাই, থ্যাংক ইউ। আজাদ ভাই প্লিজ, আপনি যদি আমাদের আয়োজক। আমি আপনাকে ঢাকা ইউনিভার্সিটি থাকা এক্সপেরিমেন্ট হচ্ছে ইয়াং যারা তাদের মতো করে গান করছে। যেমন আমরা যে উনি বললেন আপা যে বাবা খুব রেগে যেত আমরা যখন গান করতাম ওই গান শোনার জন্য। এটা একটা যুগের এবং একটা সময়ের ব্যাপার। যেমন এখন যারা করছে কিছু দেখবেন যে পরে 20 বছর পরে দেখা যাবে এরাই এদেরকে নিয়ে আবার বলা হবে যে এরা অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ, তখন এরা ক্লাসিক্সে পরিণত হবে। সো নতুনদেরকে মানে বরং আমি মনে করি উৎসাহ দেওয়া উচিত। অনেক ভালো ভালো কাজ হচ্ছে নতুনদের মাঝে। ধন্যবাদ মাকসুদ ভাই, ধন্যবাদ। আমার একটি প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এবার শোনো। আমাদের জীবন শুরু হয়েছে প্রিয় আসিফ বোর্ডিং থেকে নাকি? হ্যাঁ 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 ওইখানে কি আপনি এখনো যান? হ্যাঁ, ওখানে গেলে তো ওর সামনে দিয়ে একবার না একবার যেতে হয়। চিটাগাং গেলে এবার ভিতরে না ঢুকলেও সামনে দিয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ। যে Invitation এসেছে, ওই রুমে তো উনি ছিলেন না, ওনার রুম নাম্বার 345। তো না, ইয়াং মিউজিশিয়ান, দেখো ইয়াং মিউজিশিয়ান সে আসছে আমেরিকা থেকে, আসছে অতিথি গিটারিস্ট হিসেবে বাজাচ্ছে। এটা এমন কিছু না, এটা তার রুমের অনেকেই অনেক রকম এলোমেলো রাখে রুম। হ্যাঁ, সে ইয়াং মিউজিশিয়ান। এটা এত বিগ ডে, যদি 200 ইউরো যদি তোমার করে থাকে ওরা, এটা এমন কি ফাইন। অনেকে দেখা যায় যে রুমে সিগারেটও খায়, তারপর ফাইন দিয়ে চলে যায় 100-200 ইউরো দিয়ে বা ডলার 500। এক একটা দেশে এক এক রকম। এমন কিছুই না, কিন্তু যেটা এখন না না ফাইভ না না, আমার কাছে কোনো ব্যাপার না এটা। এটা কোন মানের হোটেল এটা বড় ব্যাপার না। ওনারা যেটা চেষ্টা করেছে যতটুকু পেরেছে করেছে, কিন্তু জানি না এটা কারা এটা জিনিসটা ছবি তুলছে তাদের ওই রুমের নিয়ে। এনিওয়ে, এটা এমন কিছু বড় জিনিস না, এটা এমন কোনো বড় জিনিস না। আমি 100% শিওর যে হোটেল কর্তৃপক্ষ কখনো এই ধরনের ছবি পাবলিশ করবে না, কারণ এটা ইটালি লয়ের বাইরে। কারণ আমি ইতালির সবচেয়ে বড় বড় 5 স্টারের মধ্যে কাজ করেছি, এটা স্টাফদের কাজ। আর চেক আউট করার সময় তো ওনারা কেউ উপস্থিত ছিল না, এমনি থাকবে না, ওনারা কেউ নাই। তো আমরা তো নরমাল প্রসিডিওরে চেক আউট করে গিয়েছি। তো হোটেল তো তখন কোনো আমাদেরকে কোনো বাধা বা কোনো ধরনের কিছু বলেনি। আমাদের পাসপোর্ট ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং ডেলিকেটেড একটা কোয়েশ্চেন। ধন্যবাদ মাকসুদ ভাইকে এই প্রশ্নটা করার জন্য। আমরা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা অবশ্যই আমার এই কোয়েশ্চেনের উত্তরটা সবাইকে প্রচার করবেন, সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। বিকজ আমরা দেখতে পাচ্ছি ইদানিং মিলানো, বোলোনিয়া, রোমা, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার একটু অবনতি। আমরা নিজেরা ইচ্ছে করেই আমরা একটু হট্টগোল লাগার একটা হবি একটা ক্রিয়েট করতে চাচ্ছি। বাট আমি স্ট্রংলি বলতে চাচ্ছি আমাদের ভেনিসে এইগুলো হওয়ার কোনো রকমের সুযোগ নেই। আমরা আমাদের যে ভেনিস অথরিটি আছে কস্তুরা, সেখান থেকে আমরা শতভাগ আশ্বাস পেয়েছি, যদি কোনো বিষয়ে কোনো কারণে যদি কেউ ইচ্ছে করে আপনারা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আইনগতভাবে আপনারা
দায়বদ্ধ থাকবেন, এবং সেখানে যদি আইন অনুযায়ী প্রশাসন যদি আপনাদেরকে কোনো রকমের জরিমানা, জেল যাই আছে সেগুলো যদি করে, সেখান থেকে কিন্তু আমরা আয়োজক কমিটির কোনোভাবে দায়ী থাকবো না। মেসেজ ইজ ক্লিয়ার। তাহলে দয়া করে আপনারা, আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকবে, প্লাস ভেনিস প্রশাসনের কস্তুরা থেকে পুলিশ, ক্যারাবিনিয়ারি এবং গোয়ার্দিয়া ফিনান্সা থাকবে। তো সেই আবাদে আমরা আয়োজক কমিটি আমাদের থেকে 100% আমরা ক্লিয়ার। এখানে কোনো লুকুচুরি নেই। তিনোটা সংস্থার প্রশাসন থাকবে, গোয়ার্দিয়া ফিনান্সা থাকবে। আমাদের টিকিট ব্যাপারে যদি কোনো রকমের কারো ইস্যু থাকে সেটা তারা কন্ট্রোল করবে। পুলিশ প্রশাসন থাকবে যাতে কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি না হয়, কারাবিনী সহ। এবং আমাদের প্রাইভেট যে সিকিউরিটি টিম আছে, FCA সিকিউরিটি সিস্টেম, তারাও থাকবে। প্রায় 6 জন বাহিনীর একটা দল, তারাও আমাদের হল বাহিরের সামনে সব জায়গায় থাকবে। তো দয়া করে আপনারা এই যে বিশৃঙ্খলা সেখানে কোনোভাবে হতে দেওয়া যাবে না। এবং আমি আশা করব ভেনিসবাসী, ওই যে মাকসুদ ভাই বললেন প্রথম থেকে, ভেনিসবাসীর হচ্ছে আমরা সবাই স্মার্ট পিপল। সো দ্যাটস ওয়াই এই স্মার্ট পিপলের যাতে মান সম্মান আমরা নিজেরাই রাখতে পারি, কারণ উপরে ধুতে পড়লে নিজের গায়ে পড়বে নাকি। তো যদি বাইরে থেকে যদি কেউ কিছু করতে আসে, পরে কিন্তু আমাদের ভেনিসবাসীরকেই কিন্তু এই অসম্মান, এই অপমান পোহাতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা নিজেরা, ভেনিসবাসী যারা আছে তারা তো করবোই না, দ্বিতীয়ত যারা কোনো রকমের বিশৃঙ্খলার চেষ্টা করবে তারা, আপনারা সেগুলোকে টেক কেয়ার করার চেষ্টা করবেন এবং দ্রুত যাতে এগুলো সম্পন্ন হয়। ধন্যবাদ মাকসুদ ভাই। একটা কি বলে মঞ্চ, এখানে সবাই করতে চাই, এবং এত প্রশ্নে আমি মানে হয়ে গেলাম। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন আমাদের মহাতারকা, আমাদের কি বলবো, ওনার পক্ষে প্রভারভিউ বলতে গেলে শেষ হবে না, এটা আপনারা সবাই জানেন। আমাদের গুরু খ্যাত জেমস, তিনি আমাদের সাথে আছেন। দিস ইজ দ্য বেস্ট থিং অফ দিস মোমেন্ট দ্যাট উই হ্যাভ। সো একটা করতালি হয়ে যাক, ছোটখাটো, আস্তে আস্তে, ছোটখাটো। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস এভরিবডি, অল দ্য অডিয়েন্স হিয়ার। তো জেমস ভাই এভাবে একটু টায়ার্ড, উনি গতকাল এসছেন আমাদের এখানে, এই জন্য সারাদিন ব্যস্ততার মধ্যে টায়ার্ড ছিলেন। রাত্রে উনি একটু রেস্ট নিয়েছেন, আজকেও রেস্টে ছিলেন। এখন আপনাদের সামনে উনি এসছেন, কিছু কথা আপনাদের সামনে রাখবেন, বলবেন। আপনাদেরও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, স্পেশালি আমার সাংবাদিক ভাইরা যারা এখানে আছেন, প্রথম সারিতে আমাদের আছেন মাকসুদ ভাই, আমাদের সময় নিউজের প্রতিনিধি এবং বাংলা প্রেস ক্লাবের, ভেনিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি, এবং সবসময় যে কোনো সামাজিক কাজগুলোতে উনি এগিয়ে থাকেন। তারপরই আছেন আমাদের সজীব, আমাদের ছোট ভাই, আয়ন টিভি, এবং তোমার একটা আছে ভয়েস অফ পিপল, দিস বেস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের পোর্টাল নিউজ ইটালিতে, এবং ও সাপ্তাহিকভাবে নিউজও, প্রিন্ট নিউজও করে। তো পাঠক ফোরামে খুব ভালো করতেছে, এবং তার নিউজ আমরা বরাবরই দেখতে পাই। তারপরে আমাদের আছে একটা ইতালিয়ান চ্যানেল নিয়ে, ও সবসময় গরম গরম ইতালিয়ান নিউজগুলো ওর পোর্টালে যায়, আমাদের নাইম। তারপরে আছে আমাদের নাজমুল ভাই, উনিও আমাদের সেই পুরনো একজন সাংবাদিক, মিলান থেকে শুরু করে রোম, ইংল্যান্ডেও তার বিচরণ আছে, NTVর প্রতিনিধি এবং লন্ডন বাংলা টিভির প্রতিনিধি। এই তো আমাদের মধ্যে আর সাংবাদিক তেমন কেউ নাই। আছে নূর আলম, সাংবাদিক না, বাট ও সবসময় অ্যাক্টিভিটি, আমাদের সাংস্কৃতিক অ্যাক্টিভিটি এবং পোর্টাল নিয়ে ব্যস্ত থাকেন। টগর ভাইকে ভুলে গেলাম, টগর ভাই বসে নাই, এই জন্য ভুলে গেছি। টগর ভাই হচ্ছে আমাদের স্টার নিউজের প্রতিনিধি ইটালি। ওই যে আমাদের কিছুদিন আগে তো আসিফ ইকবালের করছিল, টাইটেল স্পন্সর করছিল বাংলাদেশে, তার এই প্রতিনিধি এখানে, এবং তারা আমাদের আপনার স্পন্সর করেছেন এবং পোর্টাল নিচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আমরা আর কথা বাড়াবো না, এবং মেজবুদ্দিন ভাই আছেন, মজিবুদ্দিন ভাই হাত দিয়েন, এশিয়ান টিভির মেজবুদ্দিন ভাই এশিয়ান টিভির প্রতিনিধি আমাদের ইটালিতে, এবং আরেকটা সংগঠন আছে ভেনিসে সাংবাদিকদের, তারও সভাপতি। অ্যান্ড ইয়েস, আমরা দয়া করে কথা শুনবো জেমস ভাইয়ের, আর কোনো হুড়োহুড়ি করবো না ছবির জন্যে। ছবি আপনারা তুলতে পারবেন। 23 তারিখে আমাদের সারাদিন ছবি উঠান, 24 তারিখ 25 তারিখ মানে উনি আছেন। আমরা ছবি নিয়ে কোনো হইহুল্লোড় করবো না, এবং এই তো আমরা তার কথা শুনবো। এই তো আমাদের এখানে স্পন্সর যারা আছেন আমাদের সারিতে, আমাদের প্রথমেই এই যে ট্রাভেল যে আছে, আমাদের পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরের প্রতিনিধি মেহেদি, আমার ছোট ভাই, খুব ভালো।
এবং সবসময় অ্যাক্টিভ ভেনিসের ইয়েতে সামাজিক অন্যান্য কার্যক্রমে, এবং সে আমাদের স্পন্সর, অফিসিয়াল স্পন্সর পপুলার ট্রাভেলার হয়ে। তারপরে আছেন আমাদের মোবারক ভাই, ভেনিসের এবং খ্যাত মানবতার ফেরিওয়ালা, অনেক সময় অনেক ভালো কাজ করে থাকেন, তাকে সবাই চেনেন। তারপরে আছেন আমাদের এমদাদ ভাই, উনিও সবসময় আমাদের সামাজিক কাজে জড়িত, এবং বিশেষ তার পরিচয় হচ্ছে আমাদের টাটকা একটা ব্র্যান্ড আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্র্যান্ড, এবং বাংলাদেশিদের জন্য পুরো ইটালিতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ফিশ, অন্যান্য গ্রোসারি যে ফুডগুলো আছে তিনি কিন্তু সবার কাছে অতি সুলভ মূল্যে এবং ইজি ভাবে পৌঁছে দিচ্ছেন আমাদের বাংলাদেশের স্বাদ। এখানে আমাদের বাম পাশ থেকে আছেন আমাদের আজাদ ভাই, ভেনিস বাংলা মিউজিকের সভাপতি, এবং আমাদের এই যে জেমস যে কনসার্টের আয়োজনে তিনিও একজন আমাদের আয়োজক কমিটির একজন প্রতিনিধি। আছেন আমাদের কালু ভাই, রাজনীতি ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, স্পোর্ট ব্যক্তিত্ব, এবং আমাদের আয়োজক কমিটির একজন। আছেন আমাদের বড় ভাই, সুদূর আমেরিকা থেকে এসছে, জেমস ভাইয়ের কথা শুনে। দেখি এই যে উনি হচ্ছে আমাদের আক্তার ভাই যিনি আছেন, তিনিও সামাজিক ব্যক্তিত্ব, রাজনীতি ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন আমাদের এই যে কমিটি, আয়োজক কমিটির একজন প্রতিনিধি, এবং তার বড় ভাই উনিও খুব সম্মানিত আমাদের, বিশেষ করে এই যে ইটালিতে আপনি ভালো করে জানেন যে শরীয়তপুর ডিস্ট্রিক্ট, এইটা কিন্তু শরীয়তপুর ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের মেজরিটি পিপল লিভস ইন ইটালি, এবং তাদেরই কর্ণধার একজন আমাদের মুরব্বিয়ান, উনি বাংলাদেশেও এখানেও শরীয়তবাসীদের লিড দেন। এই তো, আর আক্তার ভাই তো আমাদের আয়োজক কমিটির একজন বিশেষ ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব। আরেকজন আমাদের সাংবাদিক বোন আছে, ছোট বোন, খুবই আদরের, ও খুব অসুস্থ আজকে, আমি জানি দাঁত ব্যথা, ডাক্তারের কাছেও গেছিল, ডাক্তার কি বলছে জানি না, বাট ব্যথা ট্যাথা ফেলে ও এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছে একমাত্র গুরু জেমসের ভালোবাসায়, তাই নাকি? থ্যাংক ইউ আসার জন্য। আচ্ছা, ইয়েকে দেখি না, আলামিনকে দেখি না, আলামিন আমাদেরকে ইয়ে থেকে নিয়ে এসছে, ও আমাদের স্পন্সর আমাদের গুরু কনসার্টের, ও আমাদের সাথে আছেন, কাজ করে যাচ্ছেন। তারপরে আছেন আমাদের মনির ভাই, উনিও আমাদের সাথে একজন প্রতিনিধি আমাদের আয়োজক কমিউনিটির, এবং ভালোভাবে উনি আমাদেরকে হেল্প করতেছেন। সবাই এখানে যারা আছেন তারা সবাই বিশিষ্ট, সবাই আমাদের এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব, আরো সাংবাদিক, আরো ভাই বোন যারা আছেন সবাই, মামুন ভাই আছেন, বিপ্লবী ভাবি আছেন, আমাদের বাংলা স্কুলের, একটু উঠেন বিপ্লবী ভাবি, মহিলা নেতৃত্ব, এই তো, উনিও খুব গান পছন্দ করে, নিজে অনেক গান করেন, এবং উনিও আজকে এখানে উপস্থিত আপনার ভালোবাসায়, আপনাকে দেখার এবং আপনার কথা শোনার জন্য, এবং কনসার্টও থাকবে। এই তারপরে যারা আরো দেখতে পাচ্ছেন তারা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী, এবং বিশেষ করে আপনাকে খুবই ভালোবাসেন, এবং আপনার এই যে আজকের যে মিলন মেলা, সেই জন্য তারা আসা, সবাইকে তো আর দাওয়াত দেওয়া যাবে না, আর আসলেও অনেক গ্যাদারিং হবে, এই জন্য যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ। সবাই আপনারা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিত্ব, কমিউনিটিকে লিড দেন, এবং আমি আশা করব এই সাথে আমাদের যে 23 তারিখে যে কনসার্টটা হবে সেটা একটা মাইল ফলক হয়ে থাকবে, স্পেশালি ভেনিসের জন্য, কারণ এই ভেনিসে কখনই জেমস ভাই আসেনি, আর এত বড় কনসার্টও হয়নি। এটা আমাদের ভেনিসবাসীর জন্য একটা গৌরবের বিষয়, একটা সম্মানের বিষয়, এটাকে আমরা বুকে লালন করব, এবং এটাকে যাতে করে আমরা ফুলফিললি 100% সেটাকে করে দেখাতে পারি, এবং কোনো রকমের বিশৃঙ্খলা এবং কোনো রকমের ইয়ে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো, এবং সেটাকে, এবং ইন্টারন্যাশনালি যেমন মাকসুদ ভাই সবসময় বলেন যে ভেনিস হচ্ছে সব স্মার্ট মানুষদের বিচরণ, তো ওইটাই মাকসুদ ভাই দেখবো আমরা ইনশাল্লাহ। আপনার সময় নিউজ তো সবার আগে আছে, এবং এই সময় নিউজকে দিয়ে আমাদেরকে আগাবেন, সময় নিউজকে আমাদেরকে বলবেন যে বেশি বেশি পজিটিভ নিউজ করতে, যাতে করে আমরা ইয়ে করতে পারি। স্টার নিউজও আছে আমাদের স্পেশাল, সবকিছু ঠিক আছে। ধন্যবাদ, আমি আমার কথা এখানে শেষ করে জেমস ভাইকে কথা বলার, যে ভাইকে আগে বলবেন, জেমস ভাই থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার অপেক্ষা আপনারা দীর্ঘদিন বসে আছেন, আমাদের বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের গুরু জেমস ভাই। ইতিমধ্যে আপনারা ফেসবুক মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, আপনারা সেটা অবগত আছেন। সেই জায়গা থেকে আমি বলবো যে এই অপপ্রচারে কেউ কোনো বিভ্রান্ত হবেন না। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে এই হলের প্রোগ্রামে, শুধু হল না, আমাদের প্রথম প্রিপারেশন ছিল খোলা মাঠে আমরা অনুষ্ঠান করব, সেখানে আমাদের 3-4-5 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা অলরেডি মাথায় নিয়েছিলাম, কিন্তু সেই জায়গায় ইতালিয়ান প্রশাসনের সমস্যার কারণে এরা সমস্যা দেখাইছে।
মাঠের সমস্যা দেখাইছে, সেই কারণে আমরা হলে নিয়ে আসি। এই জন্য হয়তো বা যেহেতু এত লোকের প্রিপারেশন ছিল, এখন সেই সংখ্যাটা সীমিত 1000-এ আসতে হয়েছে হলের ক্যাপাসিটি অনুযায়ী। তো এখন হলের ভিতরে আরো বেশি নিরাপত্তা আছে। তো যারাই এই টিকিট সংগ্রহ করেছেন, যারা করেন নাই, তারা দ্রুত সংগ্রহ করে নিবেন। হলের ভিতরে ইনশাল্লাহ প্রোগ্রাম হবে, সেখানে শতভাগ নিশ্চয়তা আমাদের পক্ষ থেকে, এই আয়োজন কমিটির পক্ষ থেকে আমরা দিতে পারি। টিকিট সীমিত, 2 দিন বাকি আছে, আপনারা টিকিটটা সংগ্রহ করে নেবেন। আর যারা টিকিট সংগ্রহ করেন নাই বা করতে পারবেন না, তারা হলের সামনে এসে গ্যাদারিং না করার জন্য আমি অনুরোধ করবো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে হলের এই আয়োজক কমিটির পক্ষ থেকে বলতে পারি, আরেকটা মেসেজ আমরা দিতে পারি। বিভিন্নভাবে বিভিন্ন লোকজন এটাকে বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে, কিন্তু আমরা বলতে পারি এই প্রোগ্রামটা ভেনিসবাসীর, আমরা যারা ভেনিসের সামাজিক রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছে সবার অনুষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক কোনো কালার কেউ দিবেন না। এখানে আমাদের সম্পূর্ণ ভেনিসবাসীর প্রোগ্রাম, কোনো জেলা ভিত্তিক না, কোনো রাজনৈতিক না, অরাজনৈতিক নিরপেক্ষভাবে আমরা অনুষ্ঠানটা করতেছি, ঠিক আছে? সেখানে রাজনৈতিক কালার কেউ দিবেন না। আমি দেখছি ফেসবুকও দেখা গেছে এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে, কিন্তু এই লেখালেখির ভিতরে আর আমি গতকালকে আজকের থেকে 4-5 জনে দেখছি পোস্ট করছে যে ভেনিসের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। সেই মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি যে অলরেডি আপনারা যে আমাদের ভেনিসে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আর উনিও বলে দিয়েছেন 23 তারিখে উনি প্রোগ্রাম করতেছেন। এই অপপ্রচারে যেন কেউ কান না দেয়। বিভেদ থাকা একেবারেই মানে কোনো মানে হয় না। হ্যাঁ, যেমন এই যে এখানে যে বসে আছে, এটাকেই মনে হচ্ছে যে এখানে এক টুকরো বাংলাদেশ। হ্যাঁ, তো সবাই সব কিছু ভুলে আসবে এটাই আশা করি, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে একটা সুন্দর সফল একটা অনুষ্ঠান করার জন্য। তার মানে কি ওই দিন আমরা আপনার সবচেয়ে জনপ্রিয় স্মার্ট গানগুলো শুনতে পারবো ইনশাআল্লাহ। And James will rock us all of Venice. He will rock us. He will rock us. ঠিক না জেমস ভাই? ইনশাআল্লাহ। তাহলে আমরা যে এই সন্ধ্যাটা উপভোগ করবো, তাহলে দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে আসার জন্য আহ্বান করছি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই আসুক, আনন্দ করুক। আপনার ব্যক্তিগত প্রশ্ন যেটা আমার যে ওটা চট্টগ্রাম গেছে, আমরা আপনার জন্মস্থানটা অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে, কোন জেলায়? আমার এটা নওগাঁ জেলা এবং বরহট্টি গ্রাম। এটা একদম গভীর একটা গ্রাম, বরহট্টি। ওইখান থেকে আপনার চট্টগ্রামের যে যাওয়াটা, এটা আমার বাবার চাকরি সূত্রে চট্টগ্রাম একদম তোমার কি বলবো যৌবনে, মানে ধরো 16-17 বছর বয়সে চিটাগাঙে। একটা সার্বিক প্রশ্ন, দেশের আয়োজক কমিটির কাছে কি আর কোনো প্রশ্ন আছে? না না, বলেন। ওই দিনের নিরাপত্তার ব্যাপারে আমি যদি বলতে চাই, ওই দিনের নিরাপত্তার ব্যাপারে সিকিউরিটি বাইরে ব্যক্তিগতভাবে আপনাদের কি, যেহেতু আপনারা আয়োজক কমিটি, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, এনশিওর করতে দিবেন, অন্যদেরকে করবেন যে আপনারা কতটুকু প্রস্তুতি আছেন? বরাবরের মতো কাদের ভাই এবং আক্তার ভাই সব সময় আমি ব্যক্তিগতভাবে 5 বছর ধরে আক্তার ভাই প্রোগ্রাম দেখি, আপনারা সব সময় স্টেজে একদম ভালো, আমাদের চেয়ে ভালো রুমে কারা এগুলো করতেছে, এগুলো আমি চিনি, সবাই জানি। আরে আরেকটু বলতে চাই, আমার বাবা যে আপনার গান পছন্দ